বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে প্রায় ৩ মাস পূর্বে আমি একটা কথা বলেছিলাম যে জাতীয়তাবাদী দলের অন্তত ২ ডজন নেতাকে র গিলে খেয়েছে। তার প্রমাণ আপনারা এই নির্বাচনের মাধ্যমেই পেলেন। এবং আমরা কত বড় হতভাগ্য জাতি যে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন লোককে আমরা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কত বড় একটা কপাল পোড়া জাতি যে এই মুহূর্তে রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য রাষ্ট্রের রাষ্ট্রের স্থিতিশীলতা ফিরিয়ে রাখার জন্য ডক্টর ইউনূস সাহেবকে একান্তই প্রয়োজন ছিল আমাদের, কিন্তু তারপরেও আমরা রাখতে পারি নাই। এটাই আমাদের ব্যর্থতা। তো আগামীর বাংলাদেশ যে কিসের মধ্য দিয়ে যাবে সেটা আপনারাই দেখতে পারবেন। যে নব্য ফেসিবাদ বলি আর যাই বলি এবং পূর্বের ফেসিবাদ, দুই ফেসিবাদের মুখোমুখি এদেশের সাধারণ জনগণ এবং রয়ের প্ল্যান যে তারা মুখোমুখি দাঁড়াবে, দেশটাকে একটা যুদ্ধময় পরিস্থিতিকে তারা তৈরি করবে। এটাই তাদের এই জুলাইয়ে কে অস্বীকৃতি জানানো, তার ফলস্বরূপ এই বাংলাদেশটাকে একটা যুদ্ধময় ক্ষেত্র তারা তৈরি করবে। তো পুরনো ফেসিবাদ তারা তাদের পুনর্বাসনের চেষ্টা করবে এবং এদেশের জনগণকে তারা মুখোমুখি দাঁড় করাবে বিএনপির। পক্ষান্তরে দেখা যাবে যে তৃতীয় কোনো শক্তি এদেশের রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত হয়েছে। তা আশা করি সেগুলো যাতে না হয়, জাতীয়তাবাদী দলের তাদের শুভবুদ্ধির উদয় হয়, তারা যেন রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য যা যা করার দরকার তারা যেন তাই করে। স্টপ সিস্টেমেটিক ক্রাইম, বাংলাদেশ জিন্দাবাদ।